শোন, 26 যে গত মাসে আমার সাথে 50,000 টাকা নিল, উত্তর টাকা দেওয়ার সময় চলে এসছে। তোকে বল 50,000 টাকা আর 10,000 টাকা সুদ সহ যাতে বিকালে আমার বাসায় পৌঁছে দেয়। হম। আচ্ছা, আমি একটা কাজ করছি, ব্যস্ত আছি, পরে কথা হবে, বিকালে দেখা হবে, সমস্যা নেই। হম। সাইয়েদ, শুনলাম তোমার মা নাকি অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, অপারেশন করতে হবে। জি ভাই। তা অপারেশন করতে কত টাকা লাগবে তোমার মার? বেশি টাকা লাগবে না ভাই, 10,000 টাকা মতো লাগবে। তাহলে আমার সাথে 10,000 টাকা নিস, আর মাস শেষে 2,000 টাকা বাড়ি, 12,000 দিস। তুই তো জানিসই, বন্ধু মানুষ, তোর সাথে আবার কতই নেব। ভাই সুদের টাকা? আমি হারাম পন্থায় জীবন করতে পারবো না ভাই। শোনো মোকলেস, আল্লাহ তাআলা সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলে, তোমরা সুদ বর্জন করো, না হলে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা শুনে নাও। আরে বন্ধু, ইমান থাকলে ভাত হবে। দুনিয়াটা এখন টাকার খেলা। ভাই ভাত না থাকলেও চলবে, ইমান চলে গেলে চলবে না। ভাত না খেয়ে মরলে দুনিয়া যাবে, কিন্তু হারাম খেয়ে মরলে আখিরাতও যাবে। ভাই আজান হয়ে গেছে, চলেন নামাজটা পড়ে আসি। চলো তাহলে। চলেন ভাই। এই সময় আবার কে ফোন দিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি সাইদ ভাই? জি ভাই। আপনার আম্মু তো হসপিটালে ভর্তি আছে, আপনার আম্মুকে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে, না হলে পরে বড় একটা সমস্যা হতে পারে। আপনি তাড়াতাড়ি টাকা ম্যানেজ করে হসপিটালে চলে আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখছি আমি। আমার কাছে এই মুহূর্তে 1 টাকাও নেই, আবার মায়ের অপারেশন করতে হবে। অপারেশন না করলে পরবর্তীতে সমস্যা হবে। মকলেশ ভাইয়ের সাথে টাকা না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। মকলেশ ভাই ছাড়া কেউ টাকা দিতেও পারবে না। মকলেশ ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই আবার অসময় আমার কাছে? ভাই মা তো অনেক অসুস্থ, ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন করতে, না হলে পরে অনেক সমস্যা হবে। ভাই আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে মার অপারেশনটা করতাম। তুই আর তোর হুজুর যে কাল জ্ঞান দিয়েছিলি, না খেয়ে থাকবো, তাও সুদের ওপর টাকা নেব না। ইমান থাকলে ভাত হবে। দুনিয়াটা এখন টাকার খেলা। ভাই অনেক জায়গায় দেখেছি কেউ ধার দেয়নি, আপনি আমার শেষ ভরসা। ভাই আপনি আমাকে ফিরিয়ে দিলে আমার মায়ের অপারেশনটা হবে না। আমি তো টাকা নিয়ে আসিনি রে, বিকালে আমার বাসায় আসিস,
এসে টাকাটা নিয়ে যাস। কি ব্যাপার, সাইদ মোকলেসের সাথে কি করছে? দেখি তো বিষয়টা। কি ব্যাপার সাইদ, তুমি মোকলেসের সাথে কি করছো? কিছু না ভাই। না, কিছু তো একটা হয়েছে। তুমি তো মোকলেসের সাথে ঘোরাচ্ছিলে না? ভাই ডাক্তার ফোন দিয়েছিল, ইমার্জেন্সি মায়ের অপারেশন করতে হবে, না হলে পরে অনেক সমস্যা হবে। আমার অবস্থা আপনি তো জানেন ভাই, অনেক জায়গায় দেখেছি কেউ টাকা ধার দেয়নি, তাই বাধ্য হয়ে মকলেশ ভাইয়ের কাছে আসলাম। শোনো সাইদ, মুসলিম শরীফের 4177 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরকে, সুদের লেখককে, সুদদাতাকে এবং সুদের সাক্ষীকে অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন এরা সকলে সমান অপরাধী। তুমি জানো সুদের ৭০টা স্তর আছে, তার সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। একজন সুদখোরের সর্বনিম্ন পরিণতি জাহান্নাম। আমাদের কিসের জন্য সুদ খেতে হবে, যেখানে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চাইলেই আল্লাহ তাআলা আমাদের সব আশা পূরণ করে দেয়। তোমার কাছে যতটুকু আছে ততটুকু নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করো। দুনিয়াতে কেউ স্থায়ী থাকে না, সবাইকে একদিন না একদিন মরতে হবে। সকল গুনাহ থেকে বাঁচতে আল্লাহ তাআলার কাছে তওবা করো। ভুল করেও যদি গুনাহ করো, তারপরেও আল্লাহ তাআলার কাছে তওবা করো। পরে হয়তো আর সময় পাবে না তওবা করার। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم